أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি আমি এমন আয়াতে কারিমা দিলাম যে আয়াতে কারিমা আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করবেন। কথাগুলা কঠিনভাবে ধীর স্থিরভাবে হৃদয় দিয়ে গ্রহণ করে নেওয়ার নিয়তে আপনি কথাগুলা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম, নবী আপনি তেলাওয়াত করবেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কুল ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে বললেন ওয়াতলু আলাইহিম, নবী আপনি তেলাওয়াত করবেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করার পরে যখন আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন ওয়াইয ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইসমাইলকে নিয়ে খানায় কাবা নির্মাণের পর আল্লাহর কাছে হাত তুলে বলেছেন, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ দিচ্ছি রব্বুল আমিন, আমার ফরিয়াদটা আমার ব্যক্তিগত জন্য নয়। আল্লাহ তুমি এই খানায় কাবাকে কবুল করো। আর সাথে সাথে আমি ফরিয়াদ দিলাম রব্বানা ওয়াবাস ফীহিম, আপনি আমার প্রজন্মের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এমন একজন পয়গম্বর প্রেরণ করেন যার কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ সেই পয়গম্বরটা জাতির কাছে আল্লাহর কালামগুলা তেলাওয়াত করে শোনাবে। হযরত ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তার বংশধারাতে কত নবী আসছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াতে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে একজন মাত্র নবী এসেছেন, তিনি হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলছেন তোমরা কি জানো আমি কার দোয়ার ফসল? আমি আমার ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে দোয়া করেছিলেন, আল্লাহ ওই দোয়ার বদৌলতে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন নবীকে, নবী আপনি তেলাওয়াত করেন ওয়াতলু আলাইহিম, তাদের কাছে আপনি তেলাওয়াত করেন নাবা আল্লাযী, এমন একটা ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহ মূলত এখানে কার কথাটা বলার জন্য বলছেন জানো নাকি? তিনি বলছেন ওই ব্যক্তিটার নাম হচ্ছে বালআম ইবনে আবার। ওই লোকটা ছিল মূসা আলাইহিস সালামের কওমের মানুষ। এই লোকের কি এমন যোগ্যতা যার কারণে আল্লাহ তার কথা বললেন যে আপনি নবী এই ঘটনা জানান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন বালআম ইবনে আবারের যোগ্যতা ছিল সে আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া। ফেরাউনের লোকজন যায় বলল বালআম তুমি কি এরকম একটা খবর জানছো নাকি? কি খবর? আমাদের কওমে এমন একজন লোক আসছে, বগলের নিচের গুম করে হাত দেয়, হাত যায় না বের করে, হাত দিয়ে আলো বের হতে শুরু করে। আমরা দেখি মেষপাল করে, মেষ চড়ায়, কিন্তু সাথে একটা লাঠি গেড়ে দিয়ে রাখে। উনি আস্তে করে ঘুমায় যায়, কিন্তু ওই পালের থেকে কোনো একটা মেষ যদি বের হয়ে বাহির দিকে যায় স্বয়ংক্রিয়ভাবে ওই লাঠি দৌড় মারে, পিটায়া ওইটাকে লাইন মতো নিয়ে আসে। অথচ ওনাকে কিছুই বলা লাগে না, নিজে আবার পয়গম্বর দাবি করছে। এই লোক তো সেই লোক ফেরাউনের বাড়িতে যখন ছিল ছোটবেলায় একবার ফেরাউন কোলে নিচে তাকে আস্তে করে গালের মধ্যে ছোট বাচ্চাদের কোন দাড়ি ধরে ওই রকম করে ধরার সময় একটু টাচ করছে, আর ফেরাউন চিৎকার করে বলছে আমার ব্রেন ঘুরে গেল। লোকজন বলছে কি ব্যাপার, ছোট একটা বাচ্চার আঘাতে আপনার ব্রেন ঘুরলো, মাথা ঠিক আছে নাকি আপনার? বলছে উল্টা পাল্টা কথা বলো না, যে এটা মারছে এটা খাইলে বুঝবা, বেটা মার খাইয়ে বুঝছে আমি ব্রেন ঘুরছে কেমনে। বলছে এটা ভয়ঙ্কর
কখনো এটারে রাখা যাবে না। বলছে আপনি খালি উল্টা পাল্টা কথা বলেন, আগুন রাখেন ওই জায়গায়, আগুন রাখছে, পানি এই জায়গায়, ছেড়ে দেন বাচ্চাকে। হামাগুড়ি দিয়ে যদি পানি ধরে তাহলে বোঝা যাবে বুঝে ধরছে, আর যদি আগুন ধরে তাহলে বোঝা যাবে যে এইটা বুঝে ধরে নাই, ও মাসুম বুঝে নাই। আল্লাহ বলছেন বাবা মুসা এদিক যাওয়ার দরকার নেই, এখন এদিক যাও, আগুনটা ধরো, অন্তত আপাতত তোমার বাঁচা দরকার। রব্বুল আলামিনের এইরকম পয়গম্বর, যেই পয়গম্বর আল্লাহর সাথে সরাসরি কথা বলতে। নবীজি মেরাজে যাচ্ছেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। হযরত জিবরাইল বলছেন সালাম করেন। মুসা আলাইহিস সালামকে সালাম করেছেন, উত্তর দিয়েছেন, কুশলাদি বিনিময় হয়েছে। জিবরাইল আমিনকে পরে দেখেছেন নবীজিকে নিয়ে উপর দিকে যাচ্ছেন, উনি আছেন ষষ্ঠ, আল্লাহ নবী তো সেখান থেকে সপ্তম আসমান। এরপর আল্লাহ নবী চলে যাচ্ছেন সিদরাতুল মুনতাহার দিকে। মুসা আলাইহিস সালাম ওখানে বসে বলতেছে, হ্যাঁ এত পরে আসলো, আমার কত পরে, আমার সাথে দেখা করে আমি ষষ্ঠ আসমানে থেকে গেলাম, উনি হর হর করে উপর দিকে চলে যাচ্ছে। জিবরাইল আমিনকে নবীজি বলছেন এই কথা বলে কে? সাথে সাথে জিবরাইল বলছেন এই কথা বলতেছে মুসা আলাইহিস সালাম। বলছে আল্লাহকে এরকম করে বলতেছে? বলে আপনি এই নিয়ে চিন্তা করেন না, আল্লাহর সাথে ওনার এরকমই কথা হয়। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের কাছে একবার নেমে আসছেন, আব্বা আপনার সাথে কথা আছে। কি কথা বাবা বলো? ওনার দেখে তেমনি সবাই ভয় করে, তবিয়তটা এরকম। কি কথা? বলছে আব্বা আপনাকে আল্লাহ জান্নাতে রাখছিলেন। হ্যাঁ, আল্লাহ জান্নাতে রাখার পরে সব উপভোগ করে একটা কথা বলছিলেন, লা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের কাছে কেবল যাবেন না, কথা ঠিক? হ্যাঁ। আপনি কোন দুঃখে পুরা জান্নাত হয়ে গাছের কাছে গেছিলেন? আপনার যাওয়ার কারণে দুনিয়ায় আসা লাগছে আমাদের, এসেই তো এখন ভেজালে পড়ছে আমরা, যত দোষ আপনার। আদম আলাইহিস সালাম ঠান্ডা, বলছেন বাবা তোমার কথা শেষ। তুমিও পয়গম্বর, আমার সন্তান হিসাবে আমিও পয়গম্বর। বলো তো দুনিয়াতে মানুষ পাঠানোর কত হাজার বছর আগে তার তাকদীর লেখা হয়েছে? বলে এটা তো সকলেই জানে, 50,000 বছর আগে। সাথে সাথে আদম আলাইহিস সালাম বলছেন তাহলে আমার সৃষ্টিরও 50,000 বছর আগে যদি আমার তাকদীর লেখা থাকে, তাইলে গাছের কাছে আমি গেছি না আল্লাহ নিছে? বালামের কাছে আসছে, লোকজন এসে বলছে ওই লোক মুসার বিপক্ষে দোয়া করো, ওই লোক যেন ধ্বংস হয়ে যায়। বালাম বলছে এটা করা যাবে না। বলছে মিয়া মনে করছো আমাদের স্বার্থে আসছি? তোমার স্বার্থে আসছি। এই জায়গায় যদি তোমার দোয়া কবুল না হয় তাহলে তোমার কাছে আসবে কেডা? এখন মুসা যদি পয়গম্বর হয়, লোকজন তো তার কাছে যাবে, তোমার খানকা চলবে না কে? তুমি দোয়া করে ধ্বংস করলে তোমার লাভ। পাম্পটটি গিলে নিছে, গভীর মনোযোগ, খেয়াল করেন আর পুরস্কারের দিকে একটু তাকাই থাকেন। এইগুলা জানি কার বাড়িতে যাবে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সাথে সাথে ওই লোক হাত তুললো, তোলার পরে বলল আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। বলতে দেরি, কিন্তু সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন ইলহাম করে তাকে জানাইছেন, যতদিন দুনিয়ায় তুমি থাকবা তোমার আর কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে নবী আপনি জানান দুনিয়ায় এমন কতগুলা ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, কিন্তু ওই আয়াতগুলা চিনার পরে, আল্লাহর নিদর্শন বুঝার পরেও ওই মানুষগুলা অপরাধ করেছিল। ফানসালাখা মিনহা, মাতব্বরি করে আল্লাহর আয়াত থেকে নিজের মুখ ঘুরায় নিয়েছিল। এবার বুঝে থাকলে বলতে হবে, ওরা কি আল্লাহর আয়াত চিনে জেনে বুঝে মুখ ফিরাইছে না না জেনে? জেনে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে। আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, এইগুলা কাজ কেউ স্বাভাবিকভাবে করতে পারে না। ওই বালাম জানতো যে যখন কোনো জাদুকর ঘুমায় যায় তখন তার জাদু আর কাজ করে না, সে যত বড় জাদুকর হোক। কিন্তু মুসা যে জাদুকর নয়, কেননা উনি ঘুমালেও লাঠি কাজ করে, না ঘুমালেও লাঠি কাজ করে। ওরা জেনে বুঝে অস্বীকার করছে, ঠিক কিনা? ভালো করে মিলান। ঢাকা থেকে ঈদের মধ্যে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন, যাত্রাবাড়িতে বাসে উঠছেন। উঠার পরে দেখেন বাসের মধ্যে বসার তো জায়গা নাই, দাঁড়ানোরও জায়গা নাই, কিন্তু ঈদের মধ্যে বাড়ি ফিরতে হবে। আপনি বাসের ভিতরে রড আছে, হ্যান্ডেল ধরে দাঁড়ায় গেছেন, ডানে ফেরার জায়গা নাই, বামে ফেরার জায়গা নাই, পা ফেরার জায়গা নাই। হঠাৎ করে চিটাগাং রোড পার না হতে আপনার কানের মধ্যে আসরের আজান আসছে, হাইয়া আলাস সালাহ।
আজান শুনে মনের মধ্যে অস্থির, নামাজটা পড়া লাগবে, কিন্তু অজু করার উপায় নাই, সিজদা করার উপায় নাই, বাস যে দাঁড়াবে উপায় নাই, নেমে যে যাবো উপায় নাই, ভিতরে জ্বালা পোড়া নামাজ পড়তে পারছে না রড ধরে ধরে। এমন সময় আসরের ওয়াক্ত পার হয়ে মাগরিবের ওয়াক্তে প্রবেশ করছে। বুঝে থাকলে বুঝে বুঝে উত্তর দেন, এই লোকটা যে নামাজ পড়তে পারে নাই, এইটা কি এই লোক ইচ্ছায় করেছে না অনিচ্ছায়? অনিচ্ছায়। তার ইচ্ছা ছিল কিন্তু সে উপায় বের করতে পারে নাই। কিন্তু আপনার এলাকায় এরকম যুবক আছে কিনা? আসরের আজান হয়ে যায়, চায়ের দোকানে আড্ডা মারে, মোবাইলে ফিল্ডিং মারে, আশপাশে মসজিদে ক্যারাম বোর্ড খেলে, ক্লাব বানায় ঘরে, কিন্তু আসরের নামাজ পড়ে না। বুঝে থাকলে বলেন, এই লোক কি ইচ্ছায় না অনিচ্ছায়? ভালো করে বোঝেন। আল্লাযী আতাইনাহু আয়াতিনা, তাকে আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, সে জানে আল্লাহর বিধান কি, আল্লাহর হুকুম কি, ওয়াক্ত কোনটা, কোনটা হালাল কোনটা হারাম। কিন্তু আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, এরপরেও সে ওই অবাধ্য হয়ে সেখান থেকে মুখ ফিরায় নিছে। এইটা হচ্ছে দোষ নম্বর 1। কয় নম্বর? আল্লাহ বলছেন যদি কেউ একবার আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আমি রব্বুল আমিন তাকে জানালাম, সাথে সাথে এসে 2 নম্বর একটা গুনার মধ্যে পতিত হয়ে যায়। আল্লাহ বলছেন কি সেইটা? আল্লাহ বলছেন ফাতবাউশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। কেউ যদি আল্লাহর আয়াত থেকে নিদর্শন থেকে মুখ ফিরায় নেয়, সাথে সাথে শয়তান তার পিছে লেগে যায়। আর একবার যদি কারো পিছে শয়তান লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তি নিশ্চিত পদভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। কথাটা ঠান্ডা মাথায় আমার দিকে তাকান, দেখেন বোঝেন, এখনো ক্লিয়ার হয় নাই, বুঝাই দেই। একটা বাচ্চাকে আপনি এই শয়তানি করবি না, এই দুষ্টামি করে, এই শয়তানি করতেছিস কেন? আমরা মাঝে মাঝে এরকম বকা দেই না ভাই? মানেটা কি? ওই ছেলেটা এমন কাজ করতেছে যেই কাজটা শয়তানি বানরামু অন্যায়, আপনি বলতেছেন এই কাজ করলে তুই শয়তানি করতেছিস, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই জায়গায় এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন জেনে বুঝে আল্লাহর বিধান থেকে তুমি যদি মুখ ফিরায় নাও, ফাতবাউশ শাইতান, তখন তুমি আর শয়তানের অনুসরণ করো না, শয়তান তখন তোমার পিছে লেগে যায়। আর একবার যদি কারো পিছে শয়তান লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তিকে পথ হারা থেকে আর কে উদ্ধার করার ক্ষমতা রাখে না। ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী, হে নবী আপনি এমন ঘটনাটা আপনার উম্মতকে বলেন। আল্লাহ এই জায়গায় 2টা অপরাধের কথা বললেন, কিন্তু আল্লাহ বলছেন আপনার উম্মতকে জানান আসলে তাদের অপরাধ হচ্ছে 4টা। কয়টা? হয় নাই, কয়টা? হাতগুলা নিচু করেন, রেডি, হাত বের করেন সবগুলা, চাদরের মধ্যে বের করেন, পকেটে বের করেন। আমি যেই না বলবো কয়টা, হাত তুলে একসাথে দেখাবেন 4টা অপরাধ। কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিলাম, হাত নামান। অপরাধ কয়টা? লাস্ট সুযোগ, হাত নামান। অপরাধ কয়টা? ফেনীর লোক চিন্তা করছে হুজুরিলে কি শুরু করলো, ওয়াজটা যেন বাড়িতে যায়, ঠিক কিনা? ওই যে প্রথমেই বলছি, আমি একটু বাইরে দিয়ে নিছি। ওয়াজের শ্রোতা কারা? অনেক ওয়াজ শুনলাম, কিন্তু অধিকাংশ ওয়াজ আমাদের বাড়িতে এখন যায় না। বাড়ির যে গল্প করছে, গতকালকে একটা বক্তা আসছিল, ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই ফাটানোর কারবার নাই, ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। তাহলে অপরাধ মূলত কয়টা? চলেন সামনে আগাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, ও আমার নবী, ও আমার হাবিব, ওই লোকগুলার কাছে আল্লাহর যে বিধান দেওয়া হয়েছিল, ওরা যদি আল্লাহর বিধানকে মেনে নিত, আল্লাহর হুকুমকে যদি অ্যাকসেপ্ট করে নিত, লারাফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইলে তার ইজ্জত আসমানে উঠাই দিতে পারতাম। কিন্তু এমন কপাল পোড়া, এমন ওই মানুষগুলা আল্লাহর থেকে গাফেল, ওরা সাথে সাথে 3 নম্বর অপরাধে ঢুকলো। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ,
আল্লাহ বলছেন ওই মানুষগুলা নিরেট দুনিয়ামুখী হয়ে গেল। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন কতগুলা প্রাণী, যেই প্রাণীগুলার 4 পা, কিন্তু ওর মাথা থাকার পরেও সব সময় মাথাগুলা মাটির দিকে করা থাকে। মাঝে মাঝে তোলে, কিন্তু তুলেও লাভ নাই, স্বাভাবিকভাবে তার মুখটা সব সময় নিচের দিকে থাকে। এরকম একটা প্রাণীর নাম বলেন। আরেকটা বলেন। ছাগল চিনছেন? সিমের গাছ লাগাইছে, একটু নতুন একটা গাছ লাগাইছে, ছাগল বাবাজি 2 পা দিয়ে উঠে উপরের পাতা খায়, আছে না? কিন্তু কতক্ষণ? 1 মিনিট 2 মিনিটের পরে আবার জমিনের দিকে চলে যায়, ঠিক না? আমার আল্লাহ বলছেন কতকগুলা মানুষ দুনিয়াতে আছে, এই মানুষগুলা নিরেট দুনিয়াদার। ও হালাল চিনে না, হারাম চিনে না, ও অন্তর ফুটা করে দুনিয়া ঢুকাইছে। আছে? আপনি চেনেন নাই, আমি 2-1টা চিনাই দেই আপনাদের কাছে। চিনাবো? দোকানে গেছেন আপনি কাপড়ের, আপনাকে বলতেছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। আসেনি? বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই, নাম দিছে চেনা লোক, কেনা দামে দিলাম বলে 500 টাকা আপনাকে সাইজ করছে, ঠিক কিনা? ওই লোকের হালাল মাল, হালাল সব, কিন্তু নিরেট দুনিয়াদার হয়েছে, হারাম বানাইছে, ঠিক কিনা? জমি 1 বিঘা আছে ওনার, কিন্তু মুরব্বী সকালবেলা কাঁধের মধ্যে কোদাল নিছে, নিয়ে মাঠে রওনা দিছে। লোকজন জিজ্ঞাসা করছে কই যান? বলছে বাবা আমার সাথে জমির সাথে যার আইল লাগানো, আইলটা এখনো কাটতে পারি নাই, সূর্য উঠে গেলে আমি আইল কাটতে পারি না, এই জন্য একটু আইল কাটতে যাচ্ছি। মুরব্বী আসলে আইল কাটতে যায় না, উনি আইল কাটার নাম দিয়া ওই পারের জমিওয়ালার আইল কাটার আগে একটু আইল বেশি কাটতে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়। সোনাগাজীতে এই প্লেয়ার নাই। আহা, কিয়ামতের দিনে দেখা যাবে 1 বিঘার খাজনা আছে, খারিজ আছে, সব আছে, কিন্তু এই যে 4 আঙ্গুল, এর মধ্যে লাগাইছে 100টা গোছ, 5 কেজি মাত্র ফসল, ওদিকে 1 বিঘায় উঠছে 20 মণ, এদিকে 5 কেজি। এই 5 কেজি আপনার জন্য হারাম, অথচ এত বড় দাড়ি মসজিদের মুসল্লি ওইটুকু পর্যন্ত হালাল হারাম বিবেচনা করে নাই। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে এমন নিরেট দুনিয়াদার হইছে, দুনিয়া ছাড়া কিচ্ছুই বোঝে না। এরকম লোক আসেনি ভাই? খবরদার বলবেন না আছে, বলেন আমরা আছে। কি মজা আছে, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন অথচ তোমার তো ভিন্ন রকম হওয়ার কথা ছিল। কেমন হওয়ার কথা? ভালো করে এই কথাটা অন্তরের মধ্যে গেঁথে নেন। মানুষ হিসাবে আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ কেন? আল্লাহ বলছেন আল্লাহ 3 ভাবে দুনিয়াতে সৃষ্টি করলেন। এক ধরনের সৃষ্টি যারা সবসময় সরীসৃপ সিজদার হালতে, ওরা সব সময় সিজদায় আছে। সাপ, টিকটিকি, আপনি যদি দেখেন কুমির, আপনি যদি দেখেন ওই যে আপনার কেঁচো, এগুলো সবগুলা সবসময় পেটের ভরে চলাফেরা করে। আরেক দল আছে রুকুর হালতে, আর একমাত্র মানুষ মাথা উঁচু করতে পারে। আমার আল্লাহ বললেন যেই মানুষ মাথা উঁচু করতে পারে ওই মানুষটা কেন শ্রেষ্ঠ? যে সব সময় সিজদায়, সব সময় রুকু, কিন্তু মানুষ তো সব সময় সিজদায় নাই, সব সময় রুকুতে নাই, শ্রেষ্ঠ হলো কেমনে? আল্লাহ বলছেন ওই মানুষ যখন মাথা উঁচু করে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে মনে আল্লাহ সবচেয়ে বড়, এরপরে সানা পড়ে, এরপরে কেরাত পড়ে, এরপরে আল্লাহর তাসবিহ পড়ে, পড়ার পরে তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যায়। আমার বান্দা যখন রুকুর হালতে যায় তখন আল্লাহর কাছে বলে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যখন রুকুর হালতে, আমার রব তখন সবচেয়ে উপরে। ওই বান্দা এরপরে মাথা উঁচু করে রব্বানা লাকাল হাম বলে। এর আগে কেন রব্বানা লাকাল হাম বলছে? এর আগের কথাটা আল্লাহর কথা, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ বলছেন আমার বান্দা এতক্ষণ যা বলছে, ভুল হোক, ভ্রান্তি হোক, টোটা হোক, ফাটা হোক, মনে করিস না তোর রব শুনে নাই। তোর রব শুনেছে, যে তার প্রশংসা করে। আল্লাহু আকবার। ওই বান্দা রব্বানা লাকাল হাম বলে আল্লাহ হয় নাই, মন ভরে নাই। এরপরে 7 অঙ্গে সে মাটির সাথে মিশে যায়। 2টা হাত লাগায়, 2টা হাতু লাগায়, এরপরে 2টা পায়ের মাথা লাগায়, কপাল লাগায়, নাক লাগায়, লাগায় আল্লাহর কাছে সিজদায় যায়। যাওয়ার পরে বলে সুবহানা রাব্বিয়াল আলা। আমি
আমি যখন একদম মাটির সাথে লাগানো, আল্লাহ তখন স্বীকার করতে দিচ্ছি আমার রব সবচেয়ে বড়। রুকুতেও আল্লাহকে বড় বলতে পারে যে, সিজদাতেও বড় বলতে পারে যে, দাঁড়ায়ও বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার বান্দার এই হালতটা আল্লাহর এত পছন্দ, আল্লাহ এই যোগ্যতাটা মানুষকে দিয়া সকল সৃষ্টির উপরে আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছে। কিন্তু এই ব্যক্তি 3 নম্বর অপরাধ করেছে, ওয়ালাকিন্নাহু আকলাদা ইলালাদ, ও ডাইন বাম চেনে না, ও কেবলমাত্র নিরেট দুনিয়াদার। ঠিক কি না? যদি নিরেট দুনিয়াদার হয় কি হবে? একটা উদাহরণ দিব, মুখস্থ করে নেন। এক লোক জেলে, আপনাদের এলাকায় কি বলেন? জাইলে আছে না? কি বলেন? জাইলে। উনি একদিন বলতেছে আই লাভ ইউ ওয়াটার। এক লোক বলছে মানুষ বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই ওয়াটার বলিস কেন? বলছে বুঝেই বলছি। আমার যদি পানি না থাকে তো নাও ভাসাবো কোথায়? পানি না থাকে তো জাল খাওয়াবো কোথায়? পানি না থাকে তো মাছ ধরবো কোথায়? আমার নাও যদি না ভাসে, জাল যদি না খাওয়াই, মাছ যদি না ওঠে, তো আমার জীবনই তো নাই। তো জীবন যার জন্য পানি, এই জন্য বলছে আই লাভ ইউ ওয়াটার। ওই লোক ছিল একটু তেরা কেসেমের। ও বলছে ভালোবাসার লোককে দূরে রাখতে হয় না, ভালোবাসায় মিলন ঘটানো লাগে। ঠিক কিনা? বলছে হ্যাঁ কথা তো ঠিক। বলছে বেটা তুই বসে থাকিস নৌকার উপরে, ওই জায়গায় ধরে থাকিস হাল, ওই জায়গার থেকে বাঁশ দিয়ে ঠেলিস, আর পানি কত নিচে, তোর মিলন হওয়া দরকার। বলছে কি করা লাগবে? বলছে এই তোর জন্য 1 নম্বর শাবল আনছি, আস্ত করে নৌকার তলা ঠেলা করে ফুটা করে দে, পানির সাথে তোর মিলন হবে। পাগলা চিন্তা করছে কথা তো ঠিক। শাবল দিয়ে এখন আস্তে করে নৌকার তলার মধ্যে স্যান্ডা করছে, আর উপরে বসে আছে, গোল গোল করে পানি উঠে, আর উনি বলতেছে আই লাভ ইউ ওয়াটার, তোমার সাথে মিলন হবে। বুঝে থাকলে বলেন তো মিলন হবে না ডুবন হবে? উদাহরণটা মনে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া লাগবে, কিন্তু আপনি যদি আপনার অন্তরকে স্যান্ডা করে ওর মধ্যে দুনিয়া ঢোকান, আপনার দুনিয়াও ডুববে, আখিরাতও ডুববে। এই জন্য দুনিয়া অন্তরকে ফুটা করে ভিতরে ঢোকানো যাবে না। দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখতে হবে, দুনিয়ার কাজগুলাকে আখিরাতের পুঁজি হিসাবে তৈরি করার ক্ষেত্র বানানো লাগবে। ঠিক কি না? তাহলে ওই লোকের 3 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাদ, ও হালাল হারাম চেনে না, কিচ্ছু মানে না, ও খালি দুনিয়া আর দুনিয়া। আল্লাহ বলছেন এটা 3 নম্বর অপরাধ। তার 4 নম্বর অপরাধ কি? আল্লাহ বলছেন তার 4 নম্বর অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। ওই লোকটা তার মন পছন্দ জিন্দেগি যাপন করে, তার দিল যে পর্যন্ত চায় সেই পর্যন্ত ইসলাম পালন করে, আর দিল না চাইলে সেই পর্যন্ত ইসলাম পালন করে না। তার আসলে ইলাহ আল্লাহ রাব্বুল আমিন নয়, তার ইলাহ হচ্ছে তার মন। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? আছে? জুম্মার দিন আপনি নামাজ পড়লেন, ঠিক না ভাই? আপনি জুমার নামাজটা ঠিকঠাক মতো পড়লেন, কিন্তু আপনি আসর মাগরিব এশা পড়লেন না। তো জুম্মা কার হুকুমে পড়লেন আর আসর কার হুকুমে বাদ দিলেন? বোঝেন নাই কথা না? ভালো করে বোঝেন, ঠান্ডা মাথায় বোঝেন। আপনার আমার চরিত্র হয়েছে মুসনা পাগলার মতো। কার মতো? পাগলের নাম কি? জিজ্ঞাসা করি, সবাই বলেন নাম কি? বাড়ি কুমিল্লা। কোথায়? বিখ্যাত পাগল। কিন্তু এই পাগলের কোনো বদ অভ্যাস নাই, একটা খালি বদ অভ্যাস। ওই পাগল খালি বোতল কালেক্ট করে। কি কালেক্ট? এই যে বোতল দেখছেন না, একজন লোক পানি খাচ্ছে, ওর মুখের দিকে তাকায় আছে, লোকজন বলছে পানি খাবি মুসনা, বলছে না, তাড়াতাড়ি খাবার শেষ কর, বোতল লাগবে। আরে ঝামেলা। পেপসি খায় সুখ নাই, আরসি খায় সুখ নাই, কোল্ড ড্রিঙ্কস খায় সুখ নাই, খালি বোতল আর বোতল। লোকজন চিন্তা করছে এত বোতল পাগলা। পরে বুদ্ধি দিয়েছে শোন মুসনা, কুমিল্লায় আর কয়টা বোতল? বোতল তো ঢাকায়, রাস্তাঘাটে লাখ লাখ বোতল গড়াগড়ি করে। তোর কুমিল্লায় থাকার দরকার নাই, তুই ঢাকা চলে যা, ঢাকাতে বোতল আর বোতল, ওখান থেকে তুই বোতল পাবি। বলছে ঠিক, বলছে হ্যাঁ। আরে রাস্তাঘাটে বোতল আর বোতল, তোর কত বোতল লাগবে চিন্তা করছে পাগলাটা, কোন তো কুমিল্লা ছাড়া করি। একদিন বলছে ঠিক আছে আমি আর থাকবো না, কুমিল্লা থেকে রওনা হব।
পুরাতন লুঙ্গির মধ্যে ওর যত বোতল ছিল সবগুলা ভরাইছে, ভরায় লম্বা একটা লাঠি ভিতরে ঢুকাই দেয়, কান্দের মধ্যে নিয়ে কুমিল্লাবাসী সালাম, আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী, বিদায়। বিদায় নিয়ে উনি এ হাঁটাকে সে হাঁটা রওনা দিয়ে দিছে ঢাকার দিকে। হাঁটতে 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 সকাল থেকে টানা ৬-৭ ঘন্টা হাঁটে দাউদকান্দি ব্রিজে যখন আসছে তখন বাজে দুপুর ২টা। সূর্য তো ১২টার সময় হাইলে গেছে। উপরে তাকায় দেখে সূর্য তো হাল ধরছে রে আসরের দিকে। লোকজন আশপাশে যারা ছিল ভালো করে পরিবেশ পরিস্থিতি দেখে আস্তে করে টোপলা নামাইছে, নামায় দাউদকান্দি ব্রিজের গোড়ায় যে জায়গায়, ওই জায়গায় হাতের লাঠি দিয়ে আচ্ছা মতো দাগ দিছে। আপনারা অনেক সময় ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ার আছে দেখবেন লেগ স্ট্যাম্প গার্ড নেওয়ার সময় বেল তুলে খুঁটি মারে, দেখছেন? ওইরকম করে আচ্ছা মতো দাগ দিছে। দাগ দিয়ে আবার বোতল তুলে নিয়ে উল্টা দিকে ঘুরে এক টানে সন্ধ্যা হতে হতে কুমিল্লায় আসার পরে লোকজন বলছে এই মুসনা মুখ চোখ বসে গেছে, চোখ কালো হয়ে গেছে, সকাল থেকে কই গেলি আর কোত্থেকে আসলি? বলে আমি বলছিলাম না ঢাকা যাব। হ্যাঁ বলেই তো গেলি, আবার আসলি কেন? বলছি যা করা লাগবে মরদ ওইটা করেই আসছে। কি করে আসছিস? বলে সকাল থেকে হাঁটা দিয়েছি, হাঁটতে 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 যখন দেখছি সূর্য হাইলে গেছে, আজকে দিনও মানে যাই তো ঢাকা পৌঁছাতে পারবো না, এই জন্য যেই জায়গায় গেছে ওই জায়গায় দাগ দিয়া এরপরে রিটার্ন করছি কুমিল্লায়। আল্লাহ বাসালে আগামীকাল যেখানে দাগ দিছি ওখান থেকে ঢাকা রওনা দিব। বুঝে থাকলে বলেন, মুসনা যদি এরকম করে দাগ দিয়া বিকালবেলা আবার রিটার্ন করে আর ওই পরের দিন আবার দাগের থেকে ঢাকা যাবে, বলে কিয়ামত যদি হয়েও যায় হায়াত পায়, ওই পাগলা কি ঢাকার মুখ দেখবে? বললেন না যারা দেখবে। ভালো করে বোঝেন মুসনাকে কত বড় পাগল মনে হয় আমাদের কাছে, কিন্তু হিসাব মিলান। আপনি জুমার নামাজে চলে আসলেন, আগে ভাগে আসলেন, সুগন্ধি লাগায় আসলেন, খতিবের সামনে বসলেন, সোয়াব কামাই করে গেলেন, কিন্তু ওই ব্যক্তিটাই আসর পড়লো না, মাগরিব পড়লো না। আপনি জুম্মা পড়ে আপনি জান্নাতের দিকে কতখানি আগালেন, আর সপ্তাহের নামাজ বাদ দিয়া জাহান্নামের দিকে কতখানি গেলেন। আসল পাগলা মুসনা নয়, হিসাব করলে দেখবো আমরা প্রত্যেকে মুসনার থেকে বড় পাগলা। আর ওয়াজ লাগবে, এই ওয়াজ বাড়িতে নিয়ে গেলে যথেষ্ট হয়ে যাবে, হিসাব মিলান, ঠিক কিনা? মুসনার পাগলামো দেখে কত হাসলাম, কিন্তু আপনার আমার কারবার দেখলে সত্যিকার বিবেক হলে আমাদের কান্নায় বুক ফেটে যাওয়ার কথা। আল্লাহ বলছেন ৩ নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাদ। আর ৪ নম্বর অপরাধ ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জিন্দেগি চালায়, তার জিল যতটুকু টানে ততটুকু ইসলাম মানে, তার মন যেখানে টানে না ওই ইসলাম পালন করে না। আছে কিনা? একদল আছে নামাজ ভাল লাগবে, রোজা ভাল লাগবে, হজ ভাল লাগবে, কিন্তু তার কাছে যদি বলেন আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিধান দিয়ে দুনিয়াটার মধ্যে শাসন হোক, খেলাফত এখানে হোক, আপনি যদি বলেন চোরের বিচারটা আল্লাহর আইনে হোক, মা বোনদের অত্যাচারের বিচারটা আল্লাহর আইনে হোক, দেশের টাকা যারা হাওয়া করে ব্যাংক পাচার করে দিল লুটপাটকারীদের বিচারটা আল্লাহর আইনে হোক, সাথে সাথে বলবে সাইফুল্লাহ ভাই তো দলের লোক মনে করছিলাম না, এও দেখি দল পার্টির কথা বলে। আছে কিনা? তার মানে উনার কাছে নামাজের ইসলাম ভাল লাগে, কিন্তু আল্লাহর আইনের কথা বললে পছন্দ হয় না। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি আল্লাহর বিধানের কাছে অনুগামী হও নাই, তোমার দিল যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করো, ঠিক না? এরকম মুসলমান আছে না? মা বোনরা ওয়াজ শুনতেছে, আমাদের শুনতেছে। বিয়ে বাড়িতে গেছে, মহিলাকে দেখে এক মহিলা বলছে আপা এত সুন্দর মহিলা তো আমার এলাকায় দেখিনি, মনে হচ্ছে আসমান থেকে নামে আসছেন, আপনি কে গো? বলছে ব্যাক কলকাতাকার, আমি তোর তসলিমা আপা। তসলিমা আপা আপনি? বলতেছে বিয়ে উপলক্ষে 2000 টাকা দিয়ে ফেস সাইজে আসছি, আজকে যদি বোরকা পরি তাহলে আবার দেখবে কি আর 2000 টাকা নষ্ট, এই জন্য মাঝে মাঝে একটু বোরকা ছাড়াও চলা লাগে। আসেনি ঈদের দিন বোরকা পরে না, পিকনিকে গেলে বোরকা লাগে না, পিকনিকে গেলে নামাজ লাগে না, বাড়িতে গান চলে না, কিন্তু পিকনিকে গেলে ডিস্টি 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 আছে না? আমার আল্লাহ বলছে
যাচ্ছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি এখনো আল্লাহর কাছে সমর্পিত হও নাই। তুমি এখন পর্যন্ত সমাজের কাছে, তোমার দিলের কাছে, তোমার অন্তর যতটুকু টানে ওই ইসলামের কাছে তুমি আসো, ঠিক না? বলছেন তো জোরে, ঠিক। মুখে দাড়ি নাই কেন? কি সমস্যা? হুজুর আনস্মার্ট লাগে। কি লাগে? মাসলা শুনে নেন। আপনি যদি দাড়ি খেয়ে আনস্মার্ট লাগে বলেন, আপনার ঈমান থেকে বেরিয়ে যেতে পারেন। ঠিক আন্দাজি বলেন না? নবীকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি। মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিআলিন আও তাকরীরিন সিফাতিন খলকিয়াতিন আও খুলুকিয়াতিন, আল্লাহর নবীর সবগুলা মিলাই আপনার সুন্নাহর হাদিস। নবীর দাড়ি ছিল আর আপনি বলতেছেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। তার মানে নবীর কালচারকে অপছন্দ করলেন, আপনার ঈমান চলে যেতে পারে। রাখতে পারি নাই, ওজাহাত আছে, কিন্তু আপনি যদি বলেন আনস্মার্ট লাগে, খবর আছে, ঠিক না? ঢাকা ইউনিভার্সিটির এক স্যার এক ছেলের ফুকুদারি, তাকে বলছে তোকে দেখতে তো ছাগল লাগে। কিরম লাগে? টিটকারি মারছে। ওই ছেলে আবার সুপার স্মার্ট, ও বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। বলছে কি রে, আমি বললাম ছাগল লাগে, আর ছেলে বলে অ্যাবসলিউটলি রাইট। কি আশ্চর্য কথা, আমি তোরে চেতানোর জন্য বলছি, ওদিকে চেতে না। বলছে স্যার চেতবো কেন, আমার যাতাই তো আপনি বলছেন। তবে আমার একটা কথা আছে আপনার সাথে। বলছে কি কথা বল? বলছে স্যার আমার যেরকম এই জন্য ছাগল লাগে, কিন্তু আপনাকে দেখে আমার কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে তো আপনাদের এলাকায়, তো ছাগলের আছে বলে ছাগল লাগে, কুত্তার নাই, আপনার সেরকম লাগে। সমস্যা আছে? ওয়াত্তাবা হাওয়া, কোনো অজুহাত নাই। শুধু মন আপনার টানে না, সমাজ পছন্দ করে না, এইগুলা আপনার বানানো নীতি। তাহলে আপনার ইলা আল্লাহ নয়, আপনার ইলা অনেক সময় সমাজ, ঠিক না? ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন মন পছন্দ জিন্দেগি চলবে না। একটা হাদিস মনে পড়ছে, ভালো করে খেয়াল করেন। একটা আয়াতে কারিমার শানে নজুল। নবীজির একজন সাহাবী মদিনাতে নবীজির কাছে আসছেন উহুদের যুদ্ধের পরে অথবা আগে। নবীজির জন্য বাড়ি ছাড়ছেন, নবীজির জন্য সকল কিছু বাদ দিয়েছেন। সমাজের সম্মান প্রতিপত্তি চলে গেছে, সমাজে তার টাকা পয়সা নাই, নবীর জন্য বুক পেতে দিয়া যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিহাদের পরে আসার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার ছোট্ট একটু আবদার আছে। কি আবদার? ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি থেকে মুসলমান হয়েছি, ইসলামের সব বিধান মানব, কোনোটার ক্ষেত্রে আপত্তি নাই। আমার জন্য একটু উটের গোশত খাওয়ার থেকে রুখসত দেওয়া যায় কিনা? যেহেতু আমাদের ওই কিতাবের মধ্যে উটের গোশত খাওয়ার নিষেধাজ্ঞা ছিল, আমার রুচিতে হয় না। আপনাদের এলাকায় এমন লোক আছে না গা চুলকায় জন্য গরুর গোশত খায় না? আছে না ভাই? গন্ধ লাগে জন্য শুটকি মাছ খায় না? আছে না? তার মানে কি শুটকি খাওয়া হারাম, গরুর গোশত খাওয়া নাজায়েজ? উনি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটুখানি যদি উটের গোশত খাওয়ার বিধান থেকে যদি আমাকে একটু রেহাই দেওয়া যায়। নবী কোনো কথা বলেন নাই, চুপ করে গেছেন। জিবরাইল আমিন আয়াত নিয়ে আসছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও আমার সাহাবী, তুমি কি ইসলামের কতক বিধান মানবে আর কতক বিধান মানবে না? তা হবে না। উদখুলু বিসসিলমি কাফা, জিহাদ অস্বীকার করছিল, নামাজ, রোজা, হজ, নবীর জন্য জীবন দেওয়া, ইসলামের কোন বিধান, শুধু একটু উটের গোশত খাওয়ার জন্য আল্লাহ বলছেন ইসলামের কতক বিধান মানবে আর মানবে না, তা হবে না। তাহলে নিজের দিকে চোখ বন্ধ করে তাকায় দেখেন এই আয়াতটা আপনার আমার সাথেও ফিট করে কিনা। আমার মন যতটুকু ইসলাম টানে মানি, আর মন যতটুকু টানে না ইসলাম মানি না, ঠিক কিনা? আল্লাহ বলছেন 4 নম্বর অপরাধ ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগি যাপন করো। তাহলে 1 নম্বর, নখ ধরেন, নিচে নখ ধরেন। 1 নম্বর আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার, মনে থাকবে? 2 নম্বর শয়তানের অনুগামী হয়ে যাওয়া, মনে থাকবে? 3 নম্বরে নিরেট দুনিয়াদার হওয়া, আর 4 নম্বর মন পছন্দ জিন্দেগি যাপন।
আল্লাহ বলছেন নবী এবার শেষের দিকে যান, কথা শেষ করেন। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনি জানায় রাখেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য যাদের মধ্যে এই 4টা অপরাধ পাওয়া যাবে, আল্লাহর কাছে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে। কি সিদ্ধান্ত? ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এই 4 অপরাধ যদি কারো মধ্যে থাকে, আল্লাহ বলছেন ওই লোকটা আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? মুখ দিয়ে বলেন, হয় নাই, জোরে বলেন। কার মতো? একবার বলেন কুত্তার মতো, আরেকবার বলেন কুকুরের মতো। এমনি এমনি এত জোরে বলাই নাই, কারণ আছে। আপনি মনে করছেন নিশ্চয়ই কুত্তা বিরাট সাংঘাতিক একটা খারাপ প্রাণী, নাপাক প্রাণী, বাজে প্রাণী। আল্লাহ বোধহয় এই জন্য কুকুরের উদাহরণ দিয়েছেন, তাই নাকি? কুকুর অনেক সময় মানুষের থেকে বিশ্বস্ত হয়, অনেক কুকুর আছে মানুষের থেকে কৃতজ্ঞ। কে না বুঝে ঠিক বলছেন, বুঝাই। আমি আমার বাসার সামনে চায়ের দোকানে বসছি, বসার পরে চায়ের নিছি, চা 1 কাপ নিছি। চা নেওয়ার পরে আমার আবার অভ্যাস আছে বিস্কুট চুবাই খাওয়ার। আপনাদের আছে নাকি? উপরে তাকায় দেখি কি বিস্কুট, দেখি এনার্জি ছোট একটা প্যাকেট ঝুলতেছে। কয় টাকা দাম? কয় পিস থাকে? জি না 3 পিস। 1 পিস কমাইছে, খবর রাখেন না আপনারা? বিস্কুট উপর থেকে একটা নামায়া ছিঁড়ছি, ছিঁড়ার পরে কেবল চুবাইছি। হঠাৎ করে কোত্থেকে একটা লোকের উদয় হয়েছে, আমার সাইফুল্লাহ ভাই আপনি এই জায়গায়। ইরে বাবারে, বললাম কি হয়েছে ভাই? কই 5 বছর আপনার ওয়াজ শুনি, সামনে দেখে তো ভাই আমার হাত পা কাঁপতেছে। আমি বললাম এখনো তো সালামি দেন নাই। বলছে ও ভুলে গেছে, আসসালামু আলাইকুম। বললাম বসেন, কাঁপাকাঁপি বাদ দেন, আমার সাথে চা খান, আগে পরে কথা হবে। এই 2 লোক 10 সেকেন্ড আমার সাথে হা হুতাশ করছে, আমিও তার দিক তাকায় আছি। চায়ের কাপের মধ্যে আমার ডুবানো বিস্কুট, এরপরে বিস্কুট উঠাইয়া যেই না মুখে দিব দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ছে। এই জায়গায় পাশে বসা ছিল দূরে একটা কুকুর, ও দেখছে এই জায়গায় বিস্কুট পড়ছে, কথা নাই বার্তা নাই, ওখান থেকে চো মারে এখানে চলে আসছে। এসে আমার পায়ের কাছে দেখি মাথা নিচু করে করে বিস্কুট চাটে কুটে খাইয়ে নিছে। আমার তো মনটা একটু একটু খারাপ হয়েছে। সোয়া 2টা বিস্কুট খাইয়া ওই দিনের মতো চা খাওয়ার পাট শেষ। পরের দিন আবার ওই দোকানে গেছি, যাওয়ার পরে চা খেতে বসছি। বসা মাত্র দেখি কোত্থেকে একটা কুকুর আসছে, লেজ ডাউন দিয়া মাথা নিচু করে এরকম করে 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 আমার সামনে আসছে। আমি বললাম কুত্তা দাও, কুত্তা দাও। ডিস্টার্ব করে বলছে হুজুর ডিস্টার্ব করতে আসে নাই, গতকালকে আপনি জোরে বিস্কুট খাওয়াইছিলেন, দেখেন লেজ নামায় দেওয়া আছে আর মাথা নিচু করে আছে, ও ডিস্টার্ব করতে আসে নাই, আপনাকে কৃতজ্ঞতা জানাতে আসছে। ফেনীর মুসলমান বুঝে থাকলে বলেন, গতকালকে আমি বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট পড়ে গেছিল? ওরা বিস্কুট খাইয়ে পরের দিন লেজ ডাউন করে কুকুর আমার কাছে কৃতজ্ঞতা জানাতে আসছে। কিন্তু আপনি এরকম অনেক মানুষ খুঁজে পাবেন, বিপদে টাকা হাওলাত দিয়েছেন, প্রয়োজনের সময় পাশে দাঁড়াইছেন, আপনার জীবন দিয়ে তার পিছে দাঁড়ায় গেছেন, কিন্তু যখন আপনার প্রয়োজন পড়ছে ওই চেনা লোকটাই আপনাকে এমন ধরনের কষ্ট দিয়েছে, আপনাকে বেইমানি করছে, সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিতেও কোনো রকম কুণ্ঠাবোধ করে না। আসেনি ভাই? আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালিল কালব, এই 4 অপরাধ যার আছে তার উদাহরণটা কুত্তার মতো। কেন? আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু ইয়ালহাস। কুত্তার একটা চরিত্র হচ্ছে, কুত্তার পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু যদি বোঝা চাপান তবুও হাঁপাবে, তাকে ছেড়ে দেন তাও হাঁপাবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ জিহ্বা বের করার পরে মাথা দিয়ে যে টপ টপ করে লালা পড়ে ওইটাকে বলা হয় লাহাস। কুত্তার নেচারই হচ্ছে গরম হোক শীত হোক খাবার দেন আস্তে চলুক, ও জিহ্বা বের করে হাঁপাবে, আর হাঁপানোর সময় জিহ্বার থেকে তার লাল পড়বে, ও কখনো স্থির থাকতে পারে না, ঠিক না? রাত্রিবেলা দেখেন কুত্তা শুয়ে আছে, আমার তো 19টা কুকুর, এই জন্য বলতে পারছি। কি
বলে হুজুর এগুলো বাড়ির মধ্যে রাখছে নাকি? না, বাহিরে আমাদের 19টা কুকুর আছে বাড়ির সামনে, এগুলো রাস্তাঘাটের এদেরকে মোটামুটি দেখে রাখা হয়। এই কুকুর রাত্রেবেলা শুয়ে থাকে, কেউ কোনো ডিস্টার্ব করে না, তাও দেখি খানিকক্ষণ পর পর লেজ নড়ায়, কান নড়ায়, আছে না? আল্লাহ বলছেন আমি তোমাকে উদাহরণ দিলাম, কুত্তা যেরকম অস্থির প্রকৃতির হয়, কুত্তার যেরকম লোভ কখনো শেষ হয় না, হাজার কিছু দেওয়ার পরেও তার জিহ্বা থেকে যেরকম পানি পড়া বন্ধ হয় না, তুমি যদি আল্লাহর বিধান থেকে জেনে বুঝে মুখ ফিরায় নাও, শয়তান যদি তোমার অনুগামী হয়ে যায়, নিরেট দুনিয়াদার হয়ে যাও, আর মন পছন্দ জিন্দেগি যাপন করো, আল্লাহ বলছেন দুনিয়া আখেরাতে তোমার জিন্দেগিটা আল্লাহ কুত্তার মতো বানাবেন, তুমি কখনো দুনিয়াতে সুখ পাবা না, স্থিরতা আসবে না। ঠিক কিনা? হিসাব মিলান, ঠিক বলেন না? খালি হিসাব মিলান। আমাদের জীবন এখন অস্থির, ঠিক কিনা? এত আছে তাও যেন চাওয়া শেষ হয় নাই। একটা মানুষের বাঁচার জন্য কত টাকা লাগে, অথচ এক একজন 5,000, 10,000, 20,000 কোটি, এক প্রতিষ্ঠান 50,000 কোটি টাকা নিয়ে ফেলছে। এটা কুত্তার জীবন, ঠিক কিনা? অন্তরের মধ্যে তৃপ্তি নাই, চাওয়ার মধ্যে শেষ নাই। আল্লাহ বলছেন হিসাব মিলায় দেখো, জীবনে এই 4টা সমস্যা আছে। ও আমার মুরব্বী, ও আমার তরুণ, ভাবতেছি দুনিয়ার জীবন যেমনে তেমনে পার হলো, আল্লাহর কাছে যাওয়ার পরে কি হবে দেখা যাবে। প্রথম আয়াতে যান, এমনি এমনি বলি নাই, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার জীবন তো পার করে ফেললাম, কিন্তু আল্লাহ বলছেন এমন একদিন তোমার বাড়ির সামনে খাটলি লেগে যাবে, গায়ের কাপড় আপনি আপনি যদি খুলে ভালো, নয়তো কাঁচি দিয়ে কেটে খুলে ফেলবে, বোর পাতায় পানি গরম। এরপরে আপনার বাড়ির লোক আপনার নাম ধরে ডাকবে না। লাশের জানাজা কখন হবে, লাশকে কখন নিয়ে যাবে, লাশকে কখন দাফন করবে, লাশকে কখন কবরে নামাবে, আপনি আমি লাশ হয়ে যাব। আল্লাহ বলছেন ইমতাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। দুনিয়ার জীবন না হয় পার করলে, কিন্তু আল্লাহর সামনে তো ফেরত যেতে হবে। ওই দিন যদি আপনার আমার জীবন কুকুরের মতো হয়, বাঁচার কোনো উপায় থাকবে না। একটু দিল দিয়া বোঝেন, দুনিয়া তো পার করে দিলাম, কিন্তু আমি না স্বীকার করছি, প্রথমে আপনাদেরকে নিয়ে বলছি, অযথাই তো আল্লাহ বানাই না, আর রবের সামনে তো দাঁড়াতে হবে। তাইলে কবে আমি শুধরাবো, কবে আল্লাহর বিধানের কাছে মাথা নামায় দিব, আমার অন্তর পছন্দ জিন্দেগি হবে না, কবে আমি নিরেট দুনিয়ার দার না হয়ে হালাল হারাম বাস বিচার করে চলবো, কবে? আল্লাহ বলছেন উম্মতকে বলেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওই মানুষগুলার কাছে আপনি এই গল্প বলেন, আশা করা যায় তারা চিন্তা করবে। আজকে তাহলে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কি চিন্তাশীল মুমিন হব, নাকি ইচ্ছা মতো যেমন তেমন চিন্তা করব, তো পরিবর্তন হব তো? আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় এই মানুষরা চিন্তা ভাবনা করবে। একবার যদি বান্দা চিন্তা করে আমি যাই হই না কেন, আমাকে সোজা হয়ে যাওয়াই লাগবে, কবরে যাওয়াই লাগবে, ওই মানুষের দিল পরিবর্তন হতে বাধ্য। আর বলছেন আল্লাহ যদি পরিবর্তন না হয়, তার একটা উদাহরণ আছে, সামাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এটা সমান যারা আল্লাহর আয়াতকে মানে না, ওরা ড্যামকে আর কাউকে চিনে না। আল্লাহ বলছেন ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, তারা অন্তরের উপরে জুলুম করে ফেলেছে। আল্লাহ চান না যে আমরা কখনো অন্তরের উপরে জুলুমকারী হইয়া আমরা কুকুরের মতো হই, বরং আল্লাহ চান উম্মতে মুহাম্মাদি এইটা থেকে শিক্ষা নিয়ে চিন্তা করে তার জীবন পরিবর্তন করবে, ঠিক কিনা? এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করা আয়োজন, এটা কেবলমাত্র যদি মকসুদ হয় যে শাহপুর আবু হুরায়রা মাদ্রাসা বানাবো, এটার বিল্ডিং এর কালেকশন, তাহলে সব লেজে গোবরে হয়ে গেছে, আর এটার কোনো ফায়দা নাই। আর যদি নিয়ত হয় এলাকার মানুষকে কোরআনের দাওয়াত পৌঁছাবো, তাকে যা হয় হলো, হলো না হলো না হলো, সে দেখা যাবে। আপনারা সারা দিন এই যে 1.5 ঘন্টা চিৎকার করে যে টাকা তুলছেন, আল্লাহ চাইলে কোনো একটা প্রবাসীর একজনকে দিয়ে টাকা দিয়ে দিবে, ঠিক কিনা? এটা কোনো ব্যাপার না, কিন্তু মকসুদ ঠিক রাখতে হবে যে আপনি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই মানুষগুলো যেন কোরআনের বোধ নিয়ে যেতে পারে, এই জন্য এই আয়োজন, ঠিক কিনা?
তাহলে আমরা কি সিদ্ধান্ত নিব যে আমরা কুকুরের জিন্দেগি চাই না মানুষের জিন্দেগি চাই? চাই চাই আল্লাহকে দেখান চাই। আচ্ছা বলেন, এখন মানুষের জিন্দেগি যদি চাই তাহলে এটা কি নামাজ সারা না নামাজ পড়ে? শুধু জুমা না 5 ওয়াক্ত? মিথ্যা কথা বলে না বাদ দিয়া, গালিগালাজ রেখে না ছেড়ে। ওরে বাবারে বাবা, ফেনীর লোক যা গালাতে পারে, বা ডেঞ্জারাস গালি। খবরদার, গালি দিব না। রাজি আছে ইনশাআল্লাহ? মুরব্বীরা হাত না তুললেও হবে, আমার ইয়াংরা জেনজি যারা রাজি তো ভাই? গালি দিব, মিথ্যা বলবো, গীবত করব, সামনে দিয়ে মহিলা চলে গেলে তাকে নিয়ে বাসের বন্ধুদের সাথে বাজে কথা বলবো। আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করবো, আল্লাহুম্মা আমিন। এই না হলো চিন্তাশীল মুসলমান যে আমি পরিবর্তনের নিয়তে আসছি। আমরা যদি এই নিয়ত করি, আল্লাহ রাব্বুল আমিন আমাদের দুনিয়া আখিরাত কল্যাণে ভরপুর করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় ভাইরা, আমি আবার সামারি করি আজকের এই দীর্ঘ আলোচনা। প্রথম পর্বে আমি বুঝাতে চেয়েছি যে আমাদের ম্যাচের বারুদ আছে জন্য আমরা ইমানের রাস্তায় আছি, ঠিক কিনা? কিন্তু ওইটাকে আমরা চাঙ্গা করতে চাই। চাঙ্গা করব কিভাবে? দুইটা দিক আপনার মধ্যে লাগবে। একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আমিন অনর্থক বানান নাই, আর আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। কেউ না দেখুক, দেখেন আমার আল্লাহ, হিসাব তার কাছে দিতে হবে। এই মেন্টালিটি যদি হয়, আল্লাহ বলছেন তাহলে চিন্তা করো তোমার রাস্তা কি। রাস্তার ক্ষেত্রে ব্যারিয়ার 4টা। 1 নম্বর জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করা। 2 নম্বর আপনার আমার জন্য ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, ওই শয়তানের অনুগামী হয়ে যাওয়া। 3 নম্বর নিরেট দুনিয়াদার, কিচ্ছু চেনে না, হালাল হারাম মানে না। ওরে সম্পর্ক একজনের সাথে করছে, ওইটা বিয়ের আগে না পরে? হালাল তো না, হারাম। ও কিন্তু কোনো হিসাব করে নাই। তাহলে আপনার এটা হলো না, আপনি হিসাব করছেন না যে আমি নিরেট দুনিয়াদার হতে পারি না, আমার কাছে আল্লাহর দেওয়া একটা হুদুদ আছে, বাউন্ডারি আছে, ওইটা আমি অতিক্রম করে যেতে পারি না। 4 নম্বরে ওই মানুষটা কখনো মন পছন্দ জিন্দেগি নয়। আল্লাহ বলছে কোনো কথা নাই, আমি মেনে নিয়েছি। আল্লাহ নিষেধ করেছে, নিজেকে সরিয়ে নিয়েছি। এই 4টা বিষয় খেয়াল করলে আল্লাহ তার জন্য হেদায়েতের রাস্তা বের করে দিবে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।